করছেন অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস প্রভু। জয় রাধে। আচ্ছা বলুন তো, যদি নাচার সময় আছে, যদি নৃত্য করার সময় আসে, তাহলে কম বয়সের মানুষ নৃত্য করবে নাকি বেশি বয়সের মানুষ নৃত্য করবে? হ্যাঁ, দুইজনেই বেশি নৃত্য করবে কি কম বয়সে নাকি বেশি বয়সের মানুষ নৃত্য করবে? হ্যাঁ, দেখবেন যে কম বয়সের মানুষরা নৃত্য করবে, তাই না? এখানে কি হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভুর দলের মধ্যে যে মানুষটার বয়স সবচেয়ে বেশি, সেই মানুষটা আজকে নৃত্য করছে। সে কে? সে আর কেহ নয়, সে যে হলেন অদ্বৈত। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওরে ভম 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 বলে অদ্বৈত নাচে রে, ভম 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 বলে অদ্বৈত নাচে। আমি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি বলে অদ্বৈত নাচে। ওরে মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে রে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে। আমি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। কি পেয়েছেন আর আপনি অমন ভাবে উতাল পাতাল হয়ে নৃত্য করছেন কেন? বাবা অদ্বৈত প্রভু কি করছে? এমন ভাবে বাবা নৃত্য করছে, বয়স হয়ে গেছে, নাচবে কি গো? পাগল হয়ে, যেমন পাগল যেমন নৃত্য করে, তাল ছাড়া বেতাল, ঠিক তেমন ভাবে অদ্বৈত প্রভু নৃত্য। কি চেয়েছেন আর কি পেয়েছেন আপনি? পার্শ্বদগণ ডেকে বলছে আপনি অমন ভাবে নৃত্য করছেন কেন? কি চেয়েছিলেন আর কি বা পেলেন? অদ্বৈত প্রভু, বাবা অদ্বৈত প্রভু কে ছিল গো? সে দাপর যুগে ভোলানাথ। হরি বল। সেই ভোলানাথ নদিয়ার মধ্যে আসলেন কেন? এ বাবা অনেক কথা, একটু শর্টকাট হিসেবে বলি, কারণ সময় বেশি নেই তো। তাই দিকে অদ্বৈত প্রভু সেই দাপর যুগে ছিলেন কিন্তু মহাদেব, দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবের চূড়ামণি। অদ্বৈত প্রভু ছিলেন সেই বৈষ্ণবের চূড়ামণি মহাদেব। সেই মহাদেব কেন এই নদিয়ার মাঝে আসলেন না? তিনি বৃন্দাবনে বাবা প্রত্যেক দিন রাস অনুষ্ঠিত হতো, কিন্তু আমার মহাদেব জানতো না। যোগমায়া কি করতেন? প্রত্যেক দিন গভীর রাত্রিতে যেতেন কোথায়? বৃন্দাবনে। তা মহাদেব আমার মনে মনে ভাবতেন যে প্রত্যেক দিন যোগমায়া আমাকে রেখে যায় কোথায়, আজকে আমি তাকে ধরবো। এই বলে বাবা তিনি এমনি ঘুমানোর ভান করেছিলেন। যোগমায়া সেই সময় রাসের সময় হয়ে গিয়েছিল। তিনি যেই না যাবে, পেছন থেকে ডেকে বলছেন, যোগমায়া তুমি প্রত্যেকদিন কোথায় যাও? যোগমায়া তখন ডেকে বলছে, প্রভু বৃন্দাবনের মাঝে প্রত্যেকদিন রাস অনুষ্ঠিত হয়, সেখানে আমি যাই। বলে আমাকেও তাহলে নিয়ে চলো, আমি তো রাস কখনো দেখিনি। বলে যে না প্রভু, সেখানে তোমার প্রবেশ করা যাবে না, সেখানে পুরুষের যাওয়া নিষেধ, সেখানে যেন কামের গন্ধ না পড়ে, কামের গন্ধ পড়ে রাস চক্র বন্ধ হয়ে যাবে। এই বলে বাবা চলে গেলেন। আর এইদিকে বৈষ্ণব কি করলেন? ভোলানাথ তখন সেই রাসলীলা আস্বাদন করবার জন্য তিনি গোপী বেশ ধারণ করে রাসলীলার মধ্যে প্রবেশ করলেন। আর সেই মুহূর্তে রাস চক্র বন্ধ হয়ে গেল। এদিকে এক এক করে গোবিন্দ আমার সকল গোপীগণদের দেখলেন, পরীক্ষা করলেন তারা কি গোপী। দেখার পর কি করলেন? পরে যায় দেখছেন মহাদেবের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। রাসচক্র যখন বন্ধ হয়ে গেল, মহাদেব এক এক করে সকল গোপীদের পরীক্ষা করে তার সম্মুখে এসে দাঁড়ালেন। ভগবান পরীক্ষা করে তার সম্মুখে এসে দাঁড়ালেন। দেখছেন বাবা ভগবানের থেকে 1 হাত লম্বা গোপী। ভগবান মনে মনে চিন্তা করছে, এই বৃন্দাবনের মাঝে তো এমন গোপী তো কখনো দেখিনি যে আমার থেকে 1 হাত লম্বা। তা সেই গোপীকে জিজ্ঞেস করছে, ওই গোপী, ওই গোপী, তোমার নাম কি? শ্বেত গোপী। শ্বেত গোপী? এই নামে তো এই বৃন্দাবনে কখনো কোনোদিন এই গোপীর নাম শুনিনি। তোমার বাড়ি কই? তুমি কোথা থেকে এসেছো? বাড়ি থেকে। আরে বাড়ি থেকে তো সকল গোপীগণই এসেছে, তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় কি?
মাটির উপরে বাবা বাড়ি। হরি বল। তখন কি করছেন বাবা ভোলানাথ, তখন বাবা লম্বা একটা ঘোমটা দিয়েছে, তো তার ঘুড়িটা হচ্ছে বড় গোপাল ভাঁড়ের মতো। পরে যাই দেখলেন সে গোপী তখন চুপচাপ রয়েছে। ভগবান আবার গেলেন তার কাছে, তার ঘোমটাটা খুলতে। বলে যে গোপী, তুমি কেন আমার সম্মুখে ঘোমটা দিয়ে এসেছো? যেই না বাবা ঘোমটাটা খুলতে গেলেন, দেখছেন যে ফোঁস ফোঁস শব্দ, মানে সাপের যেমন আর কি শব্দ হয়। তারপর ভগবান আবার কি করলেন, ছুটে গিয়ে তার ঘোমটাটা টান মেরে দেখলেন সে যে আর কেহ নয়, দেবাদিদেব মহাদেব। হরি বল। তখন মহাদেবকে অভিশাপ দিল যে মহাদেব, আজকে তোমার জন্য আমার গোপীদের নয়ন থেকে জল বেরিয়েছে, তোমার জন্য রাসলীলা স্তব্ধ হয়ে রয়েছে। আমি তোমাকে অভিশাপ করলাম, আগামী জন্মে তোমার নরকুলে জন্ম হবে। এই চলে এলো নদিয়াতে, বলেছিলেন যে দয়াময় তুমি আমায় নরকুলে জন্ম দেবা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু প্রভু আমি এই যুগে তোমার যে রাসরস আস্বাদন করতে পারলাম না, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আগত যুগে তুমি আমাকে যে কুলেই জন্ম দাও না কেন, আমি যেন তোমার রাসরস আস্বাদন করতে পারি। বিপদে পড়ে গেলেন ভগবান, আর সে ভগবান কথা দিলেন আগত কলিযুগে তুমি হবে আমার অদ্বৈত আচার্য, তোমার বয়স আমার বয়সের থেকে 52 বছরের বড় হবে তুমি। এই নদিয়ার মাঝে তিনি আজ সেই দিনটা এসেছে রাসরস আস্বাদন করবার জন্য, তাই বলছে আমি আস্তাই পেয়েছি, আস্তাই পেয়েছি, আমি আস্তাই পেয়েছি, আস্তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আস্তাই পেয়েছি, আর দাপরে যা চেয়েছি আস্তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি আস্তাই পেয়েছি। দাপরে যা চেয়েছি আস্তাই পেয়েছি।